আমরা ভরপেট খাওয়া দাওয়ার পর এখন পৌঁছে গেছি সোনার মন্দিরে, কিন্তু সেই মন্দিরে সোনা নেই, নাম কেন জানি না, কিন্তু পৌঁছে গেছি সোনার মন্দিরে। তো আমরা পৌঁছে গেছি সোনার মন্দিরে। মন্দিরের রাস্তাটা কোন দিকে বুঝতে পারছি না, মানে সামনের দিকে, বাবা রাস্তার দিকে। অ্যাকচুয়ালি এটা একটা মনাস্ট্রি, ঠিক বললাম তো? মনাস্ট্রি, হ্যাঁ মনাস্ট্রি। এখানে দাঁড়িয়ে যাই। এই যে আমার পিছনেই মন্দিরটা, গোল্ডেন টেম্পল। এবার ভিতরে যাই আর দেখি কি ঠাকুর আছে। এই যে গোল্ডেন টেম্পলের ছোট্ট দরজা। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তবে আজকের ভিডিওর ইন্ট্রো তো আমার ছেলে দিয়েই দিয়েছে তোমাদেরকে, তবু আজকের এই ব্লগটা বা আজকের এই ভিজিটিং প্লেসটা সম্বন্ধে কিছু ইনফরমেশন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে চাই, কেননা আমার কাছে ভীষণই ইন্টারেস্টিং মনে হয়েছে। আমরা সাউথ ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছি, কুর্গে রয়েছি, তোমরা জানোই, কারণ পরপর আমার ব্লগ তোমরা দেখতেই পাচ্ছ। তো সাউথ ইন্ডিয়াতে এরকম একটা মনাস্ট্রি রয়েছে আমি সত্যি আগে জানতামই না। আমার ভীষণ অবাক লেগেছে এটা জেনে। তো আমার নিজেরও এটা দেখতে যতটা, মনাস্ট্রিটা ঘুরতে যতটা ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার করতেও আমার ততটাই ভালো লাগছে। তো এই মনাস্ট্রিটার নাম নামদ্রোলিং মনাস্ট্রি, যেটা কুর্গে গোল্ডেন টেম্পল নামে বিখ্যাত। তো কুর্গ বা মাদিকেরি থেকে এই টেম্পলটার দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। আর আমরা সকাল থেকে আরো কয়েকটা জায়গা ভিজিট করার পর লাঞ্চের পর আমরা এখানে এসেছি। তো একটু রোদটা পড়েছে বলে আরো ভালো লাগছে। তো এবারে আমি ভিতরে আস্তে আস্তে তোমাদের একটু ঘুরে দেখাবো, যদিও এখানে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সেরকম ভাবে অ্যালাউড নয়, তবুও আমি একটু লুকিয়ে চুরিয়েই বলতে পারো আমি একটু ভিডিও করেছি। তো সেটুকুনি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে একটু ঘুরে তোমাদেরকে পুরোটা দেখাই, তারপর আমি আরো কিছু ইনফরমেশন শেয়ার করব। সামনেই যে স্ট্যাচুগুলো তোমরা দেখতে পাচ্ছ তার মাঝখানে রয়েছে বুদ্ধা, যাকে আমরা সবাই চিনি, আর দুপাশে রয়েছে লর্ড অমিতায়ুস অ্যান্ড লর্ড পদ্মসম্ভবা। তো যেমন বললাম, খুব মানে লুকিয়ে চুরিয়ে আমি ভিডিওটা একটুখানি করছি, হয়তো সাইডের স্ট্যাচুটা খুব ভালো করে দেখাও যাচ্ছে না, বাট তবুও আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের, এই আর কি। এই মনাস্ট্রিটা ঘুরতে ঘুরতে আমার কিন্তু একবারও মনে হচ্ছে না যে আমি সাউথ ইন্ডিয়ায় রয়েছি। আমার মনে হচ্ছে আমি যেন সিকিম, দার্জিলিং কিংবা নেপালের কোথাও রয়েছি, যেখানে আমরা সাধারণত মনাস্ট্রি দেখে থাকি। তো এই মনাস্ট্রির আশেপাশে কিন্তু 16,000 রিফিউজিস মানে তিবেটিয়ান এবং 600 মঙ্কস কিন্তু এখানে রয়েছে। তার মানে বুঝতেই পারছো কত বড় কমিউনিটি এর আশেপাশে রয়েছে। তাই জন্যই বলবো এই মনাস্ট্রিটা না বিশাল বড় আয়তনের, না একদম ছোট, যতটুকুনি রয়েছে বেশ ভালো এবং খুব সুন্দর। আমাদেরও প্রচন্ড বেশি ভালো লেগেছে এটা দেখতে বা ঘুরতে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তাই যদি কেউ কুর্গে আসো এই জায়গাটা অবশ্যই ভিজিট করো। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, কেননা আমি আগেই বলেছি যে এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয়। আমি লুকিয়ে চুরিয়ে যতটুকুনি করতে পেরেছি ঠিক সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করব অনেক বেশি ভালো লেগেছে আজকে তোমাদের এই ভিডিওটা। তাই যদি ভালো লাগে তাই একটা অবশ্যই লাইক করো, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অন করতেও কিন্তু ভুলো না, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সেটা মিস না করো। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো জায়গায়।